ইরান যুদ্ধ শেষ হলেই বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম অভাবনীয় গতিতে নেমে আসবে বলে আশ্বস্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ওভাল অফিসে তিনি আরও বলেন, ইরান পারমাণবিক সক্ষমতা অর্জন করলে বিশ্বকে ভুগতে হবে। এছাড়া নেটোভুক্ত দেশ ইতালি এবং স্পেন থেকে সেনা প্রত্যাহারের হুমকি দিয়েছেন তিনি। একই দিনে নির্বাহী আদেশের মাধ্যমে অবসরকালীন সঞ্চয় প্রকল্প চালু করেন ট্রাম্প। Right. Well, the price of gasoline, of course, is very, very high. গ্যাসোলিনের উচ্চ মূল্যকে একটি সাময়িক সমস্যা হিসেবে অভিহিত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইকোনমিক অ্যাডভাইজার কেভিন হ্যাসেট। বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি বলেন, ইউনাইটেড আরব আমিরাত ওপেক ত্যাগ করায় তারা এখন নিজেদের পূর্ণ উৎপাদন ক্ষমতা ব্যবহার করতে পারবে। এর ফলে উপসাগরীয় অঞ্চলের মাধ্যমে জ্বালানির সরবরাহ বৃদ্ধি পাবে, যা বিশ্ববাজারে তেলের দাম কমাতে বড় ভূমিকা রাখবে। Futures markets already are saying that this is a temporary phenomenon and prices are going to go down, but we think that we're more optimistic even than futures markets because we've started to account for the fact that UAE left OPEC. হ্যাসেট আরও জানান, ট্রাম্প প্রশাসন অভ্যন্তরীণ তেল উৎপাদন বৃদ্ধির পথে থাকা আইনি বাধা বা রেগুলেশনগুলো খতিয়ে দেখছে। So yes, we've been working very, very closely with producers to make sure that the production reduction from the Gulf is minimized the impact on the U.S. তিনি উল্লেখ করেন, 70-এর দশকে আমেরিকা তেল আমদানিকারক দেশ থাকলেও বর্তমানে নিজস্ব সক্ষমতায় রপ্তানিকারক দেশে রূপান্তরিত হয়েছে। ফলে গ্যাসোলিনের দাম বাড়লেও জ্বালানি সংকটের কারণে বড় কোনো অর্থনৈতিক মন্দার ঝুঁকি নেই। সাবেক ট্রাম্প প্রশাসনের ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের ডিরেক্টর গ্যারি কোন সতর্ক করে বলেন, দেশের বিপুল সংখ্যক মানুষকে কর্মস্থলে যাওয়ার জন্য প্রতিদিন 100 থেকে 200 মাইল গাড়ি চালাতে হয়। তাই জ্বালানির দাম বাড়লে সরাসরি সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাবে এবং তাদের ক্রয় ক্ষমতা কমবে বলে সতর্ক করেন তিনি। গ্যারি কোন আরও জানান, আমেরিকা তেলের ক্ষেত্রে স্বনির্ভর হওয়ায় ইউরোপ বা এশিয়ার তুলনায় সুবিধাজনক অবস্থানে থাকলেও উচ্চ মূল্যের নেতিবাচক প্রভাব এড়ানো সম্ভব নয়। হরমুজ প্রণালীতে নৌ অবরোধ দীর্ঘায়িত হওয়ার শঙ্কায় দেশের বাজারে গ্যাসোলিনের দাম গত 4 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। প্রতি গ্যালন গ্যাসের দাম গড়ে $4.30 ছাড়িয়েছে। ওহাইওতে যা $4.46 এবং মিশিগানে $4.58 পর্যন্ত উঠেছে। একইভাবে বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি $126 ছাড়ানোর পর বর্তমানে $124 স্থিতিশীল রয়েছে। এছাড়া ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটও ব্যারেল প্রতি $109 উপরে অবস্থান করছে। মাহমুদুল হাসান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।